এই কত এটা? এটা কয় কেজি হবে রে? এটা না আইডিয়া আছে না একটা? না ওই যে ওটা করো, এটা করো, এটা করো। তোরে রান্না করলে তুই অনেক শক্ত, বুঝছিস? তুই অনেক শক্ত। আসসালামু আলাইকুম। মুরগি কিনে নিয়ে আসলাম বাজার থেকে এবং তরতাজা রান্না করছি। তার কারণ হচ্ছে এই রান্নাটা আমি আমার ছেলের জন্য মাদ্রাসায় পাঠাবো। আর ওই আমাকে বলছে, আম্মু মুরগির রান্নাটা হবে কিন্তু প্রচুর ঝোল দিবা। আমি এখন কি করব, এইভাবে ঝোল ঝোল কি হয়? তারপরে এত টেকনিক খাটাই এটা রান্না করছি, মাশাল্লাহ পাতলা ঝোল হলে খেয়ে হবে, অনেক মজা লাগছিল। আর ও খেয়ে বলছিল যে আম্মু সত্যি আজকের রান্নাটা তোমার অনেক মজা হয়েছে। যে আমি বললাম এত ঝোল পাতলা পাতলা তারপরেও কিভাবে মজা হয়? বলছে না অনেক টেস্ট হয়েছে। সত্যি আমার কাছেও একটা অন্যরকম মজা লাগছে। আর রান্নাটা একদমই অন্যরকম করছিলাম। সেটা হচ্ছে মাংসটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আর আলুটা দিয়ে মশলাটা কষাই নিয়ে পরে পানি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ভাজা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে লাস্টের দিকে একটা ভাজনা মশলা দিয়ে দিলাম। ভাজনা মশলা দেওয়ার লাস্টের দিকে একটু দেশি ধনিয়ার পাতা ছিল, সেই দেশি ধনিয়ার পাতা দেওয়ার পরে রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে গেল। তারপরে এখানে বাদাম খাচ্ছি। আর সবাই আপনারা যারা জানেন, অনেকেই বাদাম খাওয়ার সময় কিন্তু খোসা ফেলে দেন, কিন্তু খোসা ফেলবেন না। এই খোসাটা অনেক উপকার। যারা হচ্ছে ডায়েট করতেছেন তারা কিন্তু বিশেষ করে ফেলবেনই না, কারণ খোসাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তারপরে আশে হচ্ছে অনেকটা ক্যালসিয়াম পাওয়া যায়। আর ভুলেও এই বসে বাদাম ফেলেন না, বাদামের খোসাতে অনেক পরিমাণে ভিটামিন পাওয়া যায়। যাই হোক, আমিও তো বাদাম খাওয়ার সময় কখনো খোসা ফেলি না। আর এই খোসাটা আমার কাছেও ভালো লাগে খেতে খেতে, আমার কাছেও একটা অভ্যাস হয়ে গেছে, খুবই মজা লাগে আমার কাছেও। আমি কখনো এটা ফেলার চেষ্টাও করি না। আর আমি প্রত্যেক দিন বাদাম খাই, বিকাল সন্ধ্যার দিকে হলেই, সন্ধ্যার পরেই বাদাম খেলে অনেক সময় ক্ষুধা থাকে না। আর যারা একটু ডায়েট করেন তারা কিন্তু একটু বাদাম খেলে পারে, তাদের অনেকটাই থাকে। আর এখানে আবার চলে গেলাম কচুমুখি ভর্তা করব। ওই আগের কচুমুখি ভর্তা করছিলাম কেমন যেন একটু শক্ত ছিল, আর আজকের কচুমুখিটা এত নরম ছিল, একদম মোমের মতো গলে গিয়েছিল। আমি তো আরও অবাক হয়ে গেছি, এত সুন্দর গলে যাবে ভাবতেও পারিনি। আমার ইদানিং কচুমুখি ভর্তা খুবই ভালো লাগে, যখনই করি বেশি করে ফেলি, এটাই হয়ে গেছে আমার প্রবলেম। কচুমুখের মধ্যে কাঁচামরিচ ছিল লাল লাল, সেগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে গরম ভাতের সঙ্গে অনেক মজা করে খাই আমি। কচুমুখি দিয়ে দুপুরবেলা ভাত খাওয়া শুরু করে দিলাম। ভাত খাওয়াও আমার হয়ে গেল একদম মজা করে করে। আমার ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।